আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজ আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সচরাচর আমাদের সকালের যে রোদটা, সেই রোদটা আমাদের গায়ে লাগানো হয় না। দেখতে পাচ্ছেন আমার চোখে এখনো ঘুম। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সকালের রোদে ভিটামিন সি আছে। সেটা আসলে আমরা কি করি, আমরা রাত ভরে ফোন টিপি, ইভেন রাত জাগি, প্রচুর রাত জাগি বর্তমানে আর কি। আমরা আমাদের জেনারেশন, এবং আমিও এটা করি। আমি করি না এমন না, যে সাধু এমনও কিছু না, আমি করি, বাট কিছু অংশে কম। তবে একটা জিনিস কি, মূলত যেই কথাটা হচ্ছে, যেই কারণটা হচ্ছে, আমাদের সব কিছু টাইমের মধ্যে হওয়া দরকার। টাইমের মধ্যে বলতে কি, যেমন সকালবেলা আমরা লেট করে ঘুম থেকে উঠি এবং কি করি, সকালের যে রোদটা সেটা আমরা পাই না। এরপরে বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা মিস করি। তো এটা হচ্ছে কি, এটার একটা মূল একটা উদ্দেশ্য থাকে, কিছু উদ্দেশ্য থাকে, যেটা আমার সকাল হচ্ছে আমাদের জন্য আর কি। এটা হাদিসেই বলা আছে, কোরআনেই বলা আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা রাতে তাড়াতাড়ি ঘুমাও এবং সকালে তাড়াতাড়ি ওঠো, সকালের রোদটা গায়ে লাগাও। রাত হচ্ছে ঘুমানোর জন্য, আর দিনটা হচ্ছে কাজের জন্য। তো আমরা এটা কতটুকু কাজে লাগাই, আসলে মূল কথা হচ্ছে আমরা যতটুকু কাজে লাগাই এর থেকে বেশি আমরা আর কি এটাকে হেলা করি বলতে কি, আমরা চাই যে আমাদের মতন করে সব কিছু হোক। বাট হ্যাঁ, আমাদের শরীর আমাদের ভালো লাগে, খানিক সময়ের জন্য ভালো লাগে, বাট এটা শরীরের প্রচুর ক্ষতি হয় আপনার। এটা আপনি এখন বুঝতে পারবেন না, একটা বয়সে গিয়ে বুঝবেন, তখন আর কি মনে হবে যে না, আসলে আমরা যা করছি এটা ঠিক না। এখন মূল কথা হচ্ছে কি, আজ আমি সকালবেলা আমার কেমন যেন মনে হলো যে আপনাদের সাথে তো আমি একটা ভিডিও শেয়ার করবই। সেটা ছাদে গিয়ে আপনাদের সাথে সেই আড্ডাটা দেই। ছাদে আসলাম, এখানে এসে রোদটা যখন গায়ে লাগছে, সচরাচর এরকম লাগে না, বাট আজকে যখন রোদটা গায়ে লাগছে এটা অনেক ভালো লাগছে, বেশ এনজয় করছি। তবে একটা কথা না বললেই নয়, যে আমরা আসলে বুঝি না বলতে কি, আমরা রাতে প্রচুর রাত জাগি। তো সে কারণে শরীরের অনেক ক্ষতি হয়। এটা আসলে ডিটেলসে ওরকমভাবে আমি এখন বলতে পারতেছি না, তবে বলবো অন্য একটা ভিডিওতে। আমি এটা ক্লিয়ার করব যে কোন অংশে আমরা কিভাবে কি করলে আমাদের শরীরটা ভালো থাকতে পারে, অথবা আমরা কি অবলম্বন করতে পারি, কি ফলো করতে পারি, সেই দিকগুলো আমি অবশ্যই তুলে ধরব। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা আসলে ভুল দিকে আছি। ভুল বলতে কি, যেমন আপনি এখন আছেন যে একটা ভালো সময় কাটাচ্ছেন। ভালো সময় বলতে আপনি ঘুম থেকে উঠতেছেন সকাল 10টা, 11টা, 12টায় উঠতেছেন, এবং ইভেন কিছু লোক আছে যারা দুপুরে ঘুম থেকে উঠে একদম দুপুরে ওঠে, যেটা হয়তো তারা ভোর রাতে ঘুমায়, এই জন্য অনেক উঠতে লেট হয়, অথবা তাদের কাজ বাজ নেই। এতে আমাদের ব্রেন রাত জাগলে কিন্তু ব্রেনটে প্রচুর ক্ষতি হয়। তো সেই ক্ষতির দিকটাও আমাদের দেখতে হবে। আসলে আমরা যা বুঝি, যা দেখি, চারদিকে যা দেখি, আমরা সেটা দেখেই আসলে অভ্যস্ত, সেটা দেখেই আস্তে আস্তে শিখি। তো শিক্ষাটা আমাদের চারদিক থেকে দেখে নেওয়াটা আসলে উচিত না। আমাদের কিছু দিক অবলম্বন করতে হবে, যে আসলে যে দিকগুলো আমাদের দিক নির্দেশনাগুলো আমাদেরকে
প্রপারলি ভালো একটা গাইডলাইন দিয়ে ভালো একটা পথে নিয়ে যাবে। তো সেই দিকটা আমাদের দেখতে হবে। আর আশা করি আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে আপনারাও একমত, কারণ রিসেন্টলি আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। আমার ইউটিউব চ্যানেলে কিছু জিনিস, কিছু কমেন্ট এসেছে, যে কমেন্টগুলো আমি আপনাদের পড়ে শোনাবো অবশ্যই। তবে এখান থেকে একটা জিনিস আমার খুব অদ্ভুত বিষয় লাগছে, যেটা আমি আপনাদেরকে আগেও একবার শেয়ার করতে চেয়েছিলাম, বাট শেয়ার করিনি। আমার কাছে জানতে চেয়েছে আমার ডিটেলস, আমি কোথায় থাকি, কী করি, এবং আমি আপনাদের কেন প্রতিনিয়ত ভিডিও দেই না, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে। আমি কেন এতদিন ভিডিও দেইনি, বিভিন্ন আগের ভিডিওগুলোতে বিভিন্ন কমেন্ট এসেছে। তো সেই দিকটা থেকে আমি বলতে চাচ্ছি যে আমি প্রতিনিয়ত ভিডিও, আসলে লাইভে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তো আমি প্রতিনিয়ত ভিডিও দিতে না পারার পেছনেও কিছু কারণ আছে, যে কারণগুলো আসলে আমি এখন ওরকম বলতে চাচ্ছি না। তবে কিছু আমি ধারণা দিতে চাচ্ছি, যে আপনারা বুঝতে পারেন যে আমি কী কারণে এতদিন আমি আউটলাইন ছিলাম, অফলাইন ছিলাম। আমি কেন আপনাদের অফলাইন বলতে কি, কেন আপনাদের আমি ভিডিও দেইনি, ভিডিও না দেওয়ার পিছনে অনেক কারণ আছে। সেখানে ক্ষুদ্র কিছু কারণ বলতে চাই, যেটা হচ্ছে আপনাদের আমরা জানেন আমরা এআই নিয়ে নতুন কাজ শুরু করেছিলাম। তো সেই বিষয়ে সেই দিকে একটু সময় দিতে গিয়ে আমরা আমাদের টিম সময় দিয়ে উঠতে পারিনি, যেই সময়ের কারণে আপনাদের সাথে লাইভে আড্ডাটা দেওয়া হয়নি। তো আপনারা জানেন আমরা লাইভে আড্ডা দিলে অনেক সময় ধরে আড্ডা দেই। তো সেই ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করতে চেয়েছি। হ্যাঁ, আমরা তাও করিনি এমন না। আমাদের আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটায় আমরা মোটামুটি লাইভ করেছি টুকটাক। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনারা কেউ এমন কমেন্ট করবেন না যে আপনি কোথায় গেলেন, কোথায় হারিয়ে গেলেন। আসলে আমরা হারিয়ে যাইনি, আমি হারিয়ে যাইনি, আমি আছি। দেখেন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটা নতুন এআই কোর্স শুরু করেছি। সেই কোর্সে মানে আমাদের অনেক স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্টদের আমরা যে শিক্ষাটা দিব, সেই শিক্ষা প্রপারলি টাইমের মধ্যে হতে হবে। দেখেন, আমরা একটা টাইম নিয়ে নেমেছি, আমরা 1 মান্থের একটা টাইম নিয়ে নেমেছি। সেখানে প্রায় 80 জনের উপরেও মানে অ্যাক্টিভ স্টুডেন্ট আছে। তো তাদেরকে সময় দিতে দিতে এই দিকটা আর কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের এই দিকটা একটু অফ করে ওই দিকটা আর কি কাজ শুরু করার। তো আমরা মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে, যে আজকের বিষয়টা হচ্ছে যে আমরা কবে থেকে আবার এইখানে ভিডিও দেওয়া স্টার্ট করব। হ্যাঁ, আপনারা যদি অবশ্যই এআই শিখতে চান, তো আমাদের ওই চ্যানেলটার নাম আপনাদেরকে আমি সাজেস্ট করব। সেটা আপনারা সেখান থেকে আপনারা এআই নিয়ে কিভাবে কাজ করতে পারবেন, অথবা ভবিষ্যতে আপনি কিভাবে এআই দক্ষতার মানে এর দিকটায় আগাবেন। দেখেন, বর্তমান সময় যেটা চলছে সেখানে আপনার এআই দিয়ে অনেকেই কাজ করে এগিয়ে যাচ্ছে, বাট আপনি পিছিয়ে যাচ্ছেন। দেখেন, সব কিছুই ভবিষ্যতে সব কিছুই দরকার আপনার। দেখেন, আপনার নিজের শেখার ক্ষেত্রে যে আপনি শিখবেন সেরকমটাও না, আপনার কাজে না লাগলো, বাট আপনার ভবিষ্যতের ছেলে মেয়ে তারা তো শিক্ষাটা যেটা পাবে, হ্যাঁ, তাদের হাতে অবশ্যই ফোনটা আগে চলে আসবে। বর্তমান থেকেই ছোট ছেলে মেয়ে ফোন ছাড়া কিছু বোঝে না। তো আপনি সেখানে কি পারবেন তখন? আল্লাহ যদি বাঁচায় আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারবেন যে তুমি যে মোবাইলটা টিপছো এটা ভালো কাজে লাগাতে পারো। ভালো কাজে বলতে যেমন সে হয়তো গেম খেলবে, ভিডিও দেখবে, কার্টুন ভিডিও দেখবে, ছোট বয়স থেকে যেটা বলতেছি, এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ থাকবে। বাট তখন আপনি যদি তাকে শেখাতে পারেন তুমি এই রিলেটেড ভিডিও দেখো, এইগুলো দেখো, অথবা তুমি এইটা করো, তা ভবিষ্যতে তার কাজের জন্য। দেখেন, আপনি আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, তার পাশাপাশি আপনি যদি উচ্চবিত্ত হন, আপনার যদি ফ্যামিলি স্ট্যাটাস যদি অনেক ভালো থাকে, হাই থাকে, তো আপনি আপনার ছেলেকে বসিয়ে আপনি লেখাপড়া শেখাতে পারবেন।
তার কোনো কাজ করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যারা আর কি একটু নিম্নবিত্ত, তাদের ছেলেমেয়েরা অনেক সময় অনেক কাজ করে, পার্ট টাইম জব করে, জব করার পর সেটার সেইটা থেকে যে টাকাটা আসে সেটা থেকে সে লেখাপড়ার খরচ চালায়, ইভেন অনেক কিছু করে। বর্তমানে বলতে কি এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। তো আমি বলতে চাচ্ছি যে আপনার ছেলেকে যদি আপনি ওই শিক্ষাটা দেন যে তুমি ভবিষ্যতে এআই নিয়ে আগাও এবং এইটা করো, এইভাবে করো, সেই শিক্ষাটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা দিক থেকে আপনার প্লাস পয়েন্ট বলতে কি, যেমন আপনি চাচ্ছেন যে আপনার ছেলে ছোট থেকে দক্ষ হয়ে উঠুক যে কোনো একটা টপিকের উপর। দেখেন বর্তমান যেরকম চলছে এবং ভবিষ্যৎটা খুবই কঠিন হবে। সেখানে চাকরি পাওয়াটা খুব রেয়ার হবে। চাকরি বলতে মানুষ ঘরে বসে চাকরি করবে। ইভেন ফ্রিল্যান্সারের বর্তমান চাহিদা তো আপনারা জানেনই, ভবিষ্যতে আরও এটা বেড়ে দাঁড়াবে, কারণ সবাই মনে করেন কাজ করাবে তাদের অফিস। দেখবেন না, অনেক লোক আছে যারা অফিস করতে চায় না। অফিস করলে কিন্তু একটা প্রতিষ্ঠানের, যদি ছোটোখাটো একটা প্রতিষ্ঠানে যদি আপনি অফিস করতে যান, সেই ক্ষেত্রে আপনার কি দরকার? আপনার যদি নিজের বাসা থাকে সেটা আপনি অফিস হিসেবে ব্যবহার করতে পারেন। আর নিজের বাড়ি যদি না থাকে সেটা আপনার ভাড়া নিয়ে ব্যবহার করতে হবে। সেটাকে আপনার সেখানে অনেক খরচ আছে, বিভিন্ন একটা অফিসের খরচ তো আপনারা জানেনই, এবং ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য একটা ভালো মানের অফিস দরকার। তো বর্তমানে যারা একটু ছোটোখাটো কোম্পানি, তারা কি করছে, তারা কোনো অফিস করতেছে না, তারা সব তাদের লোকদের অনলাইনের উপর অনলাইন ভিত্তিক করে ফেলতেছে। অনলাইন ভিত্তিক বলতে আপনাকে কাজগুলো আপনি বাসায় বসে করতে পারবেন, সেরকম সিস্টেম করে ফেলতেছে। এবং তাদের ওখান থেকে ভালো একটা প্রফিট হচ্ছে। প্রফিট বলতে তারা যাই আর্ন করুক না কেন, তাদের ওইখান থেকে একটা ভালো মানের খরচ আর কি বেঁচে যাচ্ছে। তো সেই দিকটা থেকে আমি বলতে চাচ্ছি যে আপনারা ভবিষ্যতে কাজের ক্ষেত্রেও, নিজের কাজ না হোক অথবা যদি অফিসের চাকরিও করেন, সেটাও কিন্তু আপনার এটার মাধ্যমে করতে হচ্ছে। আপনি আপনার মেন কাজ হচ্ছে আপনার দক্ষতা। দেখেন, আপনি যদি কিছু শিখেন সেটা আপনার কখনোই বিফলে যাবে না, এটার উপরে বিশ্বাস রাখবেন। আপনার চারিদিকে একটু দেখেন ভালো করে, কোনো একটা লোক যদি কিছু অর্জন করে সেটা কখনো বিফলে যায় না, সেটা একদিন না একদিন কাজে লাগে। সেই চিন্তাধারা থেকে আপনি কিন্তু এই দিকটায় আগাতে পারেন। আমি বলবো না আপনি আমার ভিডিওগুলো দেখেন, বাট আমি বলতেছি যে আপনি আমার ভিডিও না দেখে শিখেন, অথবা অন্যের ভিডিও দেখেন। যার ভিডিও আপনার ভালো লাগে, যার ভিডিও থেকে আপনি ভালোভাবে বুঝতে পারেন, ওনার ভিডিওটাই আপনি দেখেন। আর মূল কথা হচ্ছে কি, আমরা আসলে বুঝি না যে কোন টাইমটায় কি করতে হবে। দেখেন, আমি যখন এআই নিয়ে কাজ শুরু করেছি তখন আমার একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পিছনে রিজন আছে অনেকগুলো। আমি ফোন থেকে প্রচুর পরিমাণে এই বিষয়ে রিসার্চ করতাম। যখন এআই রিলিজ হলো, ChatGPT যখন রিলিজ হলো আর কি, এর আগেও তো অনেক বট, অনেক ওয়েবসাইট রিলিজ হয়েছে, অনেক কিছু দিয়ে ভালো কাজ করা যেত। বাট ওই সময়টায় আমার যেহেতু পিসি ছিল না, তাই আমি ওই দিকটায় আর কি অত আগ্রহ দেইনি, মনোযোগ দেইনি। সেখান থেকে আমি যখন এই ChatGPT রিলিজ হলো এবং সারা বিশ্বে একটা মোটামুটি ভালো পরিমাণে একটা আপনার সমালোচনা বলতে পারেন, আলোচনাটাই বেশি একটা। তো টেক রিলেটেড যারা এর সাথে যুক্ত আছে, তাদের কিন্তু খুব আগ্রহ দেখলাম। সোশ্যাল মিডিয়া যখন আমি স্ক্রল করতাম, তখন ফেসবুক এবং অন্যান্য বিভিন্ন ইনস্টাগ্রাম, এগুলো যখন আমি ইউজ করতাম, তখন দেখলাম যে প্রচুর পরিমাণে এই ChatGPT নিয়ে মানুষ কথা বলতেছে। তো আমার হলো যে আমিও দেখি এর বিষয়টা কি।
চ্যাট জিপিটি জিনিসটা কীভাবে কাজ করে, তাদের অ্যালগোরিদম কীভাবে তারা মানুষকে, হিউম্যানদের কিভাবে তারা সাপোর্ট দেয়। তো সেই জিনিসটা দেখতে গিয়ে আমি লিটারেলি, আপনারা বিশ্বাস করবেন না, আমি চ্যাট জিপিটির প্রেমে পড়ে যাই। এক প্রকার বলতে পারেন সে আমার রাইট হ্যান্ড হয়ে গেছে। সে আমাকে অনেক হেল্প করে, প্রাথমিক পর্যায়ে অনেক হেল্প করে। সেখান থেকে আমি তাকে আমার বন্ধু বলতে পারেন, আমার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি ধরে নিই, আমার হেল্প হ্যান্ড। তো আমি বলতে চাচ্ছি যে আপনি জীবনের উত্থান পতন আপনার আসবে, হবে, এটা বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে কি, আপনি আপনার উত্থান পতন, মানে উত্থান পতন বলতে কি বোঝায় সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যখন আপনার পতনের দিকটা আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, আপনি কি যাবেন ওই রাস্তায়? কখনোই যাবেন না। আপনি জানেন আমার ওই রাস্তায় গেলে আমার ভালো হবে না, আমি এর থেকে বেটার রাস্তা ডিজার্ভ করি। অথবা আপনি চাইলেই আপনার কাছে দুইটা অপশন দেওয়া হলো, তোমার এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে, তো সেইখানটা থেকে আপনি চুজ করতে পারলেন যে না আমি এই রাস্তায় যাব, না আমি এই রাস্তায় যাব, এরকমটা আপনি চুজ করতে পারলেন। তো আমি বলতে চাচ্ছি কি, আসলে আমরা বুঝি না কখন কি করতে হবে, কিভাবে কি। তো আসলে আমার সকালে ঘুম থেকে উঠছি, বাট ঘুমটা ক্লিয়ার হয়নি, তো সেজন্য একটু আর কি প্রবলেম হচ্ছে। তো আমি চাচ্ছি যে আপনারা এই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যান, আপনারা ভবিষ্যতে এইটা নিয়ে আপনারা কাজ করেন। আপনারা নিজের না, আমি তো প্রথমেই বললাম, আপনার নিজের না প্রয়োজন হতে পারে, বাট আপনার ছোট ভাই অথবা আপনার ভবিষ্যতের ছেলে মেয়ে যারা আসবে দুনিয়াতে, তাদেরকে আপনি এই শিক্ষাটা আপনি খুব দ্রুত দিতে পারবেন। আপনি নিজের যদি শিখাতে পারেন, তাদেরকে প্র্যাকটিক্যালি শিখাতে পারবেন নিজে শিখে থাকলে। আর যদি তাদের ভিডিও দেখে শিখতে হয়, তাতে অনেকটা টাইম লস হয় অনেক সময়। এরপরে বিভিন্ন বিষয় আছে যেখানে আপনি কাছে বসে তাকে গাইডলাইন দিয়ে শেখাতে পারতেছেন। এখন সে ইউটিউবে হয়তো মনোযোগী নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এটা শেখা উচিত, এই বিষয়টা নিয়ে জানা উচিত। এখন পুরো ওয়ার্ল্ড আপনার যেদিকে যাচ্ছে, আপনার অবশ্যই সেদিকে একটু মনোযোগ দেওয়া উচিত। তো আপনি যদি এরকম করে হেলায় ফেলায় এগুলো আপনি করতে থাকেন, তো সেটা তো আর হচ্ছে না। তো মূল বিষয়টা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে আপনারা বর্তমানের সাথে তাল মিলাবেন, বাট ভবিষ্যতে আপনার ভবিষ্যতের চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই শেখা উচিত। আর আমি আমার ওই চ্যানেলটা, আমার কমেন্ট বা পিন কমেন্টে আমি করব, আমি সাজেস্ট করব, সেখান থেকে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আসলে ওই ভিডিওগুলো পাবলিক করা হয়নি, ভিডিওগুলো একটার পর একটা করে রাখা হয়েছে পার্ট বাই পার্ট। তো সেটা আমি পাবলিক করব তখন আমি পিন কমেন্টে দিয়ে দেব। তো অবশ্যই সেখান থেকে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আপনারা বেসিক যে ধারণাগুলো সেগুলো নিতে পারবেন। তো বেসিক ধারণার মধ্যে আপনারা কিছু জিনিস আপনারা এখানে নিজেদের আপনাদের বুঝতে হবে যে আমরা আসলে কি শিখতে চাচ্ছি। হ্যাঁ, আমি যে এই বিষয়টা দেখাবো সেটাই যে আপনারা শিখবেন অথবা সেটাই যে আপনাদের শিখতে সহজ হবে তেমন কিছু না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনারা চাচ্ছেন। তো কে কোথা থেকে দেখতেছেন লাইভটা সেটা অবশ্যই কমেন্টে জানান। আর লাইভটা বেশি একটা বড় করব না, আর অনেক বড় হয়ে গেছে, এতক্ষণ আসলে মানুষকে ধরে রাখাটা একটু টাফ বিষয়। তো আমি চাচ্ছি যে লাইভটা থেকে আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমি ভালো আছি, দোয়া রাখবেন আমার জন্য। আর আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনাদের কাজে দেবে। কারণ আমি চাই, যেহেতু আমি এটা মোটামুটি শিখেছি ভালোভাবেই, আমি চাই যে আমার মতো করে আরও কয়েকজন শিখুক, এটাই আমার মূল লক্ষ্য। তো সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আজ লাইভে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আর আল্লাহ হাফেজ।